সামার ভ্যাকেশনে ট্যুরে যাওয়ার প্ল্যান তো করাই হয়, কিন্তু ট্রিপ থেকে এসেই দেখলেন হাত বা পায়ের যে পোর্শন কভার করা ছিল সেখানে এক কালার, আর যে পোর্শন খোলা ছিল তা ডার্ক হয়ে গেছে। দ্যাট মিনস ইউর সানবার্নড। কি ভাবছেন, সানস্ক্রিন তো ইউজ করেছিলেন, তাও এমন কেন হলো? সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করেছিলেন কি? হাই, আমি সাদিয়া। আজকে কথা বলবো সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন নিয়ে। সানস্ক্রিন ইউজ করা বেসিক স্কিন কেয়ার স্টেপ, এটা আমরা সবাই জানি এবং মেনেও চলি। প্রবলেম তখনই হয় যখন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার কথা আসে। অনেকে জানিও না সানস্ক্রিন রিঅ্যাপ্লাই কি, কখন, কিভাবে করতে হয়। সানস্ক্রিন বেসিক্যালি দুই টাইপের হয়ে থাকে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল। ফিজিক্যাল সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথেই কাজ করতে শুরু করে এবং এটা আমাদের স্কিনে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ফিজিক্যাল সানস্ক্রিন মেইনলি UVA অ্যান্ড UVB রেইজকে রিফ্লেক্ট অ্যান্ড ব্লক করে স্কিনকে প্রোটেক্ট করে। আর কেমিক্যাল সানস্ক্রিনের কথা যদি আমরা বলি, এটা আমাদের স্কিনের ভেতরে পেনিট্রেট হয়ে যায়। কেমিক্যাল সানস্ক্রিন কিন্তু স্কিনে কাজ করতে সময় নেয় 20 থেকে 30 মিনিট। কেমিক্যাল সানস্ক্রিন UV রেইজকে হিটে ট্রান্সফর্ম করে স্কিনকে প্রোটেক্ট করে। আমরা অনেকেই মনে করি একবার তো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, আবার রিঅ্যাপ্লাই করতে হবে, কিন্তু কেন? দ্য রিজন ইজ, আমরা যখন বাইরে যাই আমাদের সানস্ক্রিনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো ব্রেকডাউন হয় অ্যান্ড এটার ইফেক্টিভনেস কমে যায়। তাই 2 থেকে 3 ঘন্টা পর আমাদের সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। কিন্তু যখন আমরা ডিরেক্ট সানলাইটে যাব না, যেমন রুমে থাকবো, তখন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই না করলেও চলবে। বাট এখানে একটা কথা আছে। ধরুন আপনার রুমে যদি ডিরেক্ট সানলাইট আসে অথবা আপনি জানালার পাশে 2 ঘন্টার বেশি সময় ধরে বসে কাজ করছেন, তখন কিন্তু সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। অনেকে রেগুলার বাইরে যাওয়ার সময় মেকআপ ইউজ করেন না। স্কিনে মেকআপ না থাকলে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা সব থেকে ইজি। এক্ষেত্রে একটা ওয়াইপস দিয়ে ফেস ক্লিন করে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে নিন। যখন আমাদের ডে টাইমে কোনো প্রোগ্রাম বা দাওয়াত থাকে, তখন মেকআপের আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করা হলেও কিভাবে রিঅ্যাপ্লাই করব এটা নিয়ে কিন্তু চিন্তার শেষ থাকে না। সেই ক্ষেত্রে কয়েকটা কাজ করা যেতে পারে। মেকআপ রুইন না করে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার জন্য একটা ড্রাই মেকআপ স্পঞ্জের ফ্ল্যাট সেকশনে অল্প অ্যামাউন্টে সানস্ক্রিন নিয়ে ডটিং টেকনিকে অ্যাপ্লাই করতে পারি। বাট রিমেম্বার, ডোন্ট ড্র্যাগ, আদারওয়াইজ মেকআপ সরে যাবে। If you like no makeup look, then tinted sunscreen choose করতে পারেন। এক্ষেত্রে রিঅ্যাপ্লাই অনেক ইজি হবে, কারণ tinted sunscreen একটা ন্যাচারাল মেকআপ লুক দেয়। এক্ষেত্রে নর্মালি আমরা যেভাবে সানস্ক্রিন ইউজ করি সেভাবে রিঅ্যাপ্লাই করা পসিবল। মেকআপের উপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার আরেকটি ইজি অপশন হলো SPF যুক্ত কম্প্যাক্ট পাউডার ইউজ করা। এক্ষেত্রে মেকআপ রিমুভ করার কোনো চিন্তা থাকছে না এবং মেকআপ নষ্ট হয়ে যাওয়ারও কোনো ভয় নেই। রিঅ্যাপ্লাইয়ের জন্য লাইট ফর্মুলেশনের সানস্ক্রিন ট্রাই করতে পারেন। লাইট ফর্মুলেশন মানে কিন্তু কম SPF না, আই এম টকিং অ্যাবাউট লাইট টেক্সচার। লাইট টেক্সচারের সানস্ক্রিন স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, যেখানে ক্রিমি টেক্সচারের সানস্ক্রিন মেকআপের উপর ইউজ করলে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। সো সানস্ক্রিন রিঅ্যাপ্লাইয়ের জন্য আপনি কোন ট্রিকটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, and also follow us on our social media platforms. Don't forget to follow us on Twitter and TikTok. Till next time, stay healthy, stay with SHAJGOJ.